প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ এবং সুন্দর। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে করোনা ভাইরাস দিন দিন মহামারী আকার রূপে ধারণ করছে। এই পরিস্থিতিতে আমরা যে যেখানে অবস্থান করি না কেন সবাই ভালো থাকি এবং বাসা থেকে কি নিয়মিতভাবে পড়ালেখা চালিয়ে যায়। আর বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে কি প্রার্থনা করে যেন আমাদেরকে আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। ঈদের পর আবার আমি তোমাদের সামনে গণিতের নতুন একটা অধ্যায় নিয়ে এসেছি। সেটা হলো নবম, দশম, অষ্টম শ্রেণীর জন্য বীজগাণিতিক রাশি অধ্যায়। সেটা হলো আগে জানতে হবে আমাদের আসলে বীজগাণিতিক রাশিটা কি। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বলা হয় কি বীজগাণিতিক রাশি। যেমন এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এটা একটা বীজগাণিতিক রাশি, এ মাইনাস টু বি প্লাস ফাইভ সি এটা একটা বীজগাণিতিক রাশি। সাধারণত ইংরেজি বর্ণমালাগুলি এ বি সি ই এম জি এইচ পি কিউ এগুলো কি বীজগাণিতিক রাশিতে কি এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুব সংখ্যা এবং অক্ষর বা প্রতীকগুলোকে বলা হয় চলক। এই চলকের মান নির্দিষ্ট না, চলকের মান বিভিন্ন সময় কি বিভিন্ন হতে পারে। যাই হোক, এই অধ্যায় অঙ্ক করার জন্য আমাদের আগে কিছু অনুসিদ্ধান্ত এবং সূত্র সম্পর্কে পরিচিত হইতে হবে। যেমন সূত্রগুলো এ প্লাস হোল স্কয়ার এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার, একইভাবে এ মাইনাস হোল স্কয়ার আছে এ প্লাস হোল কিউব এ মাইনাস হোল কিউব এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একইভাবে কিছু অনুসিদ্ধান্ত আছে। আমরা অনেকেই জানি না কখন সূত্র এবং কখন অনুসিদ্ধান্ত ইউজ করবো। সাধারণত আমরা যখন বর্গ এবং ঘন নির্ণয় করবো তখন সূত্র ইউজ করা হয় এবং উৎপাদকের ক্ষেত্রে কি আমরা সূত্র ইউজ করি, কিন্তু মান নির্ণয় এবং কোনো প্রমাণ করতে গেলে আমরা কি অনুসিদ্ধান্ত ব্যবহার করি। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা তারা লক্ষ্য করো, যেমন বর্গ নির্ণয় কিভাবে করতে হবে। যেমন তোমাকে দুইটা রাশি দেওয়া হইল, বলা হইল বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্য বর্গ নির্ণয়। এগুলো আমরা কিভাবে করবো? বর্গ নির্ণয় সূত্রের সাহায্য করলে অবশ্যই সূত্র ইউজ করতে হবে। যেমন মাঝখানে যদি মাইনাস থাকে তখন আমরা মাইনাসের সূত্র ইউজ করবো, যদি প্লাস থাকে প্লাসের সূত্র ইউজ করবো। কিভাবে এটাকে এভাবে লেখা যায়? বর্গ, যেহেতু বর্গ বলছে তাহলে এ মাইনাস বি কি পাই তার হোল স্কয়ার। এটাকে মনে হয় যেহেতু বর্গ, এই যে বর্গ, এটাকে মনে মনে এ ধরতে হবে আর এই টোটালটাকে কি বি ধরতে হবে। আর যেহেতু মাঝখানে মাইনাস আছে তাইলে কি আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পাবো। আর যদি মাঝখানে প্লাস থাকে তখন আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পাবো। এখন এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তুমি অবশ্যই জানো, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা হবে এটাই আনসার। একইভাবে যদি মাঝখানে প্লাস থাকে আমরা প্লাস ইউজ করবো। কিন্তু জানার বিষয় যেটা, যদি তিন সংখ্যা থাকে আমরা সেটা কি করবো? যদি তিনটা সংখ্যা থাকে এরকম থাকতে পারে এ মাইনাস টু বি প্লাস সি, এই ক্ষেত্রে আমরা কিভাবে বর্গ নির্ণয় করবো? এই ক্ষেত্রে তিনটি সংখ্যার যে কোনো দুইটাকে আমরা এ অথবা বি ধরবো, আর অপরটাকে কি একটাকে এ ধরবো আর একটা বি ধরবো। যেমন এটাকে এভাবে লিখতে পারি আমরা এ মাইনাস টু বি প্লাস সি তার হোল স্কয়ার। এটাকে এ ধরলাম, এই টোটালটা এ আর টোটালটা কি বি, তাই এগুলো হোল স্কয়ার এগুলো। অথবা তুমি এটাকে এভাবে ইউজ করতে পারো এ মাইনাস ওয়ান এ টু বি মাইনাস সি, তখন এ মাইনাস বি হোল স্কয়ার এ। আমরা এভাবে কি তিন সংখ্যার অঙ্কগুলো করবো। যদি একটা সংখ্যা বলে তোমাকে দেওয়া হইলো যে যেমন 301 বলা হইলো যে এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এভাবে আমরা ক্যালকুলেটরের দ্বারা করলে মান পাবো, কিন্তু সূত্রের সাহায্যে আমাদের করতে হবে। তো সূত্রের সাহায্যে কিভাবে করবো? এটাকে আমরা লিখতে পারি 300 প্লাস 1 হোল স্কয়ার অথবা 302 মাইনাস 1। এর যদি আমরা এভাবে ইউজ করি তাহলে প্লাসের সূত্র, যদি এভাবে ইউজ করি তাহলে কি মাইনাসের সূত্র ইউজ করা হয়। একইভাবে সূত্রের সাহায্যে যদি বলে ঘন নির্ণয় করো তখন আমরা কি করব? যেমন বলা হলো x মাইনাস 5y, এটা কি সূত্রের সাহায্য ঘন নির্ণয় করো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। আর যদি তাকে এরকম x প্লাস 3y, অর্থাৎ মাঝখানে মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে কি প্লাস, তাহলে x মাইনাস 5y তার হোল কিউব। আর এটা হলো কি x প্লাস 3y তার হোল কিউব। যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে কি মাইনাস সূত্র ইউজ করবো, আর প্লাস থাকলে কি প্লাস। একইভাবে যদি তিন সংখ্যা থাকে তখন তিন সংখ্যার এই বর্গের মতন আমরা কি যে কোনো দুইটাকে এ অথবা বি ধরবো,
আর অপরটা একটাকে এত হলে অপরটা কি বি বানাবো। এখন একটা মান নির্ণয় করি, মান নির্ণয় কীভাবে আমরা সলভ করবো। যেমন যদি x মাইনাস 1/x ইকুয়াল 4 হয় তবে দেখাও যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটা আমরা প্রমাণ করবো। কীভাবে করবো? অর্থাৎ এইটার আলোকে আমরা এটা প্রমাণ করবো। এই অঙ্কটা বিভিন্ন রূপে থাকতে পারে, যেমন এভাবে থাকতে পারে, বা x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 1 হলে দেখাও যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু 322 x টু দি পাওয়ার 4। এই অঙ্কটা এভাবে থাকতে পারে। জাস্ট এটাকে ক্যালকুলেশন করে আমরা কি এরকম আকার বানিয়ে দেবো। প্রথমে দেখো আমরা প্রথমটা সলভ করি, কীভাবে করবো। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি প্রথমেই। এটাকে আমরা ডাইরেক্ট এখান থেকে প্রমাণ করতে পারি, অথবা লেফট হ্যান্ড সাইড লিখেও প্রমাণ করতে পারি, যে যেভাবে ইচ্ছে সেভাবে। কিন্তু অঙ্ক হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এটাকে আমরা প্রথমে কি, যেহেতু 4 কে এভাবে লিখতে পারি আমরা x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার। এখন কোন সূত্র একটা অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি? প্রাথমিক অবস্থায় আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার তিনটে অনুসিদ্ধান্ত আছে, তোমরা আগে দেখছো। কিন্তু প্রাথমিক অবস্থায় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্লাসের সূত্র ইউজ করব। দ্বিতীয় যখন আমরা ইউজ করবো সেকেন্ড বার, তখন আমরা মান নির্ভর করবো, মানের উপর ডিপেন্ড করে। মান যদি মাইনাস থাকে মাইনাসে পাবো, প্লাস থাকলে প্লাসে। তাহলে প্রথম অবস্থায় আমরা প্লাস ইউজ করবো। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কি ভ্যানিশ। এখন দেখো এই যে ভিতরের অংশটুকু এটা আবার সূত্র ইউজ করা হয়, এটা আবার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। এখন এটা যখন আমরা ইউজ করবো তখন মানের দিকে তাকাবো। মান যদি প্লাস থাকে তখন প্লাস ইউজ করবো, মাইনাস থাকে কি মাইনাস। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এই যে স্কয়ার, এই স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে দেবো -2। এখন এখানে মান বসাই দেবো x মাইনাস 1/x, এটার একটা মান আছে, সেটা হলো 4 হোল স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার -2। তার মানে 4 4 16 প্লাস 2 হোল স্কয়ার -2। তার মানে 18 স্কয়ার প্লাস হোল স্কয়ার -2। তাহলে 18 দিয়ে গুণ করলে কত হয়? 324 -324 থেকে 2 কে লাগা 322। এটা হলো রাইট অ্যান্সার। এভাবে আমরা অন্য অঙ্কগুলো করবো। যেমন অনেক সময় বলা থাকে যে উক্ত সংখ্যাটিকে, যেমন এই অঙ্কের এই আকার, এই অঙ্ক আর এই অঙ্ক সেমই অঙ্ক, কিন্তু আমরা যখন এটা সলভ করবো তখন এই আকার বানাই নেবো। কেমন? এটা এইভাবে বানানো যায়, যেমন x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 1। এটাকে লেখা যায় কি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x, বা উভয় পক্ষে যদি x দ্বারা ভাগ করি আমি, তাহলে কি হয় x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই x। উভয় পক্ষে x দ্বারা ভাগ করে, তাহলে এটা কিভাবে লেখা যায় x স্কয়ার বাই x মাইনাস 1 বাই x। অতএব x মাইনাস 1 বাই x ইনটু 4। এই যে আমাদের আগের অবস্থা ফিরে আসছে। একইভাবে এটাকে আমরা এভাবে ক্যালকুলেশন করে ভেঙে অঙ্ক করবো। যেমন অনেক সময় বলা থাকে দুইটি বর্গের অন্তর্ফল বা বিয়োগফল রূপে প্রকাশ করো। অন্তর্ফল বা বিয়োগফল বললে আমরা কি একই সূত্র ইউজ করব। যেমন x প্লাস 5 ইনটু y প্লাস 6 দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। এটাকে আমরা মনে করি এ ধরব, আর এটাকে কি বি ধরব। তাহলে বললে কি হয় x প্লাস 5 ইনটু y প্লাস 6 বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। অন্তর্ফল রূপে প্রকাশ। এটা যদি এ ধরি তাহলে বি ধরি, তাহলে a প্লাস b বাই হোল স্কয়ার প্লাস y প্লাস 6 তার
a plus b divided by 2 তার হোল স্কয়ার মাইনাস x plus 5 in minus 5 plus 6 divided by 2 তার হোল স্কয়ার। এবার আমরা কি দুই রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করব। এবার আরেকটা অঙ্ক আমরা সলভ করব। এবং a minus b equal to root 5 হয়, তবে দেখাও যে 8ab স্কয়ার প্লাস স্কয়ার টু 24, অর্থাৎ a প্লাস b এবং a মাইনাস b দুইটার মান দেওয়া আছে। এইটার আলোকে আমরা এটা প্রমাণ করব। কিভাবে করা যায়? প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো, এখন এই অঙ্কটা কয়েকটা ভাবে করা যায়। যেমন আমি এখানে a b সূত্র ইউজ করতে পারি, কারণ যেহেতু a প্লাস b এবং a মাইনাস দুইটারই মান দেওয়া আছে, এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনো সিদ্ধান্ত ইউজ করতে পারি। এখন ab ইউজ না করে আমরা এভাবে করতে পারি ডাইরেক্ট 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি হয়? এটা দুইটা সূত্র হয়ে গেছে। 4ab এর একটা সূত্র আছে, আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে। তাহলে 4ab সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দুইটা মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কি আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন a প্লাস b মান কত? √7 তার হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার, আর এটা √7 তার হোল স্কয়ার প্লাস √5 তার হোল স্কয়ার। 7 minus 5 and 7 plus 5, তার মানে কি 2 ইনটু 12, তার মানে 24। আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে আছে। এখন তুমি ইচ্ছা করলে এটাকে ab সূত্র ইউজ করতে পারো, 4ab ইউজ না করে, এটা তোমার কাছে। আরেকটা অঙ্ক বর্গনির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় বলা থাকে যে যদি x প্লাস 1/x ইকুয়াল টু √5 হয়, তবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এই মানটা বের করবে। এটা অনেকে পারে না, x টু দি পাওয়ার 5 এই আকারে থাকলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ক্যালকুলেশন করে কি x এর মান বের করা, যে কোনো ভাবে x এর মানটা বের করে দেওয়া। কিভাবে করা যায়? যেমন এখানে দেওয়া আছে x প্লাস 5 এর মান তো দেওয়া আছে, x plus 5 equal to x plus 1/x into root over of 5। আমরা জানি a minus b whole square সমান a plus b whole square minus 4ab by x minus 1/x whole square। এই x plus 1/x এর মান বসাই দিই 5 তার whole square, এই যেটা ঘাটা minus 4 by x plus minus 1/x whole square equal to 5 minus 4। এই রুট স্কয়ারে কাটা, রুটের মান হলো হাফ। সূচকের নিয়ম অনুসারে তোমরা বসে জানো এখানে হাফ এবং 2 কাটা যায়, তাই 1, তার মানে 5 minus 4। অতএব x minus 1/x equal to whole square equal to 1। অতএব শুধু x minus 1/x equal to কত? এটা হলো প্লাস মাইনাস 1 হয়, প্লাস মাইনাস 1, কারণ রুটের ভিতরে মান দেওয়া হয় পজিটিভ নেগেটিভ। তার মানে কি, যেহেতু এখানে x plus 1/x এর মান ধনাত্মক দেওয়া আছে, তাহলে আমরা কি এখানে ধনাত্মক মানটা নিব by x minus 1/x equal to 1। এখন এটাকে যদি আমরা একটা সমীকরণ দেই এবং এটাকে যদি আরেকটা সমীকরণ দেই, সমীকরণ 1 এবং 2 যোগ করলে কি আমরা x এর মান পাবো। 1/x এবং minus 1/x কি কাটা দেব, তারপরে x এর মান পাই আমরা এই সমীকরণে x এর মান বসাই ক্যালকুলেশন করলে কি আমাদের অঙ্ক হয়ে যাবে। এই বাকি কাজগুলো তোমরা কি বসাই দেবে। আরেকটা অঙ্ক, যেমন যদি a equal to √3 plus √2 হয়,
তবে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18 এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখন দেখ এখানে a এর মান দেওয়া আছে কিন্তু 1/a এর মান দেওয়া নাই, এই মান আমরা বের করে নিব। এখানে a √3 প্লাস √3 অতএব এটাকে এইভাবে লেখা যায় 1/a 1/√3 প্লাস √3। এটাকে গণিতের ভাষায় বলা হয় ব্যস্তকরণ। এটা নাম হলো ব্যস্তকরণ। ওই দিকে কি ব্যস্তকরণ করলাম। এখন এই ডান দিকে খেয়াল করতে হবে, ডান দিকে লব এবং হরকে, এখানে হর হলো √3 প্লাস √2, এটা বিপরীত রাশি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যেমন √3 প্লাস √2 এটা বিপরীত রাশি হলো √3 মাইনাস √2 ডিভাইড বাই √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস √2। অথবা এটা সাইড নোট লিখে দেবো যে লব এবং হরকে হরের বিপরীত রাশি দ্বারা গুণ করে, অথবা লব এবং হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, অথবা লব এবং হরকে হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করে। অনুবন্ধী সংখ্যা বলতে বোঝায় একটা একটা বিপরীত। যেমন √3 প্লাস √2 এর অনুবন্ধী সংখ্যা হলো √3 মাইনাস √2। এখন উপরে কি থাকে √3 মাইনাস √2, আর উপরে এটা একটা সূত্র হয়ে যায় a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায়? √3 হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। তার মানে কি উপরে হলো √3 মাইনাস √2, নিচে হলো 3 মাইনাস 1, 3 মাইনাস 2। তার মানে শুধু 3 থেকে 2 গেলে 1, আর 1 থেকে √3 মাইনাস 2 এর ভাগ করলে √3 মাইনাস √2 হয়। তার মানে আমরা কি 1/a এর মান পেলাইছি। এখন a এবং 1/a দুইটার মানে কি আমাদের কাছে আছে। এখন কাজ হলো কি a প্লাস 1/a এর মানটা তো আমরা বের করতে পারি। যেমন এখন a প্লাস 1/a সমান কি লেখা যায়? a এর মান হলো √3 প্লাস √2, আর 1/a সমান কত? 1/a সমান √3 মাইনাস √2। এই √2 কাটা প্লাস মাইনাস, তাহলে কি একটা √3 একটা √3 দুইটা √3 2√3 2√3। এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব। এটাই a কিউব প্লাস, যেহেতু মান নির্ণয় আমরা অনুসিদ্ধান্ত ইউজ করব। a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন মান বসাই দেব যে a প্লাস 1/a সমান কি 2√3, তাহলে 2√3 হোল কিউব মাইনাস এদিকে কাটা 3 ইনটু 2√3। এখন 2√3 হোল কিউব বলতে বোঝায় এখানে 2 হলো 3 টা ইনটু অবস্থায় আছে, তাহলে 2 এর 3 বার গুণ করলে কত হয়? 2 ইনটু 2 ইনটু 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, আর √3 কে 3 বার গুণ করলে √3 ইনটু √3 ইনটু √3, তার মানে কি √3 হোল স্কয়ার ইনটু √3, তার মানে 3√3। তার মানে হলো এটা 8 ইনটু 3√3 মাইনাস 3 দোকানে 6 6√3, তাহলে 3 আটা কত? 24 √3 মাইনাস 6√3। তাহলে 24 থেকে 6 গেলে কত? 18√3। এটাই হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আজ এই পর্যন্তই। সবাই যে জায়গায় আছো ভালো থাকো। আর তোমরা অবশ্যই জানো যে আমাদের স্কুলে 16 তারিখ থেকে কি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার জন্য ভালো করে কি প্রস্তুতি নাও। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।